আমরা তো অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতামো করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না। বাংলায় এই অসভ্যতা চলবে না। একটু দেখছেন দয়া করে দেখুন। সংবাদপত্রের মাধ্যমে, সংবাদ মাধ্যমের ভাই বোনেরাও দেখুন, শুনুন। যে তৃণমূল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে যে হেরে গেছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন? হ্যাঁ, স্যার, ভবানীপুরে হচ্ছেটা কি? একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাগে মঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন, অপরদিকে শুভেন্দু অধিকারী। কি বলবেন, কি বিষয়টা হচ্ছে স্যার? দেখো, প্রথমত বলবো যে এটা এই মুহূর্তে এলাকা দখলের লড়াই চলছে। কোন ওয়ার্ডে কোন কোন পাড়া কিভাবে নিজের আধিপত্য বজায় রাখে তার লড়াই চলছে। ফলে মানে রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ায় প্রাণ দেয়। উলু খাগড়ার প্রাণ বলতে এখানে আমি নাগরিকদের কথা বলছি। তুমি ভাবো, তারস্বরে দুটো রাজনৈতিক দল চিৎকার করছে, তার প্রভাব কিন্তু সরাসরি মানে নাগরিক জীবনে পড়ছে। মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছে। কিন্তু যেটা বলার, আজকে যে জায়গায় 70 নম্বর ওয়ার্ডে যে জায়গায় ঘটনাটা ঘটেছে, সেখানে পুলিশ কি করে দুটো দলকে এত কাছাকাছি পারমিশন দিল, এই প্রশ্নটা আসবে। আর পারমিশন যখন দিল তখন নিয়ম নীতিগুলোকে মান্যতা দেওয়া উচিত ছিল। যেভাবে শুভেন্দু অধিকারীর মিছিল যেটা হচ্ছিল, সভা যেখানে হচ্ছিল, তার কিছু দূরে তৃণমূল কংগ্রেস কার্যত বলা যায় যে মাইক সচেতন ভাবে তারা বাজিয়েছে, শুভেন্দুকে বাধা দিয়েছে। বিজেপি ক্ষিপ্ত ছিল, বিজেপি তার পাল্টা হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে তাক করে মাইক বাজিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার যাওয়ার সময়, মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় বলে গেলেন, এরপর থেকে বিজেপি যেখানে যেখানে করবে, মানে সভা করবে, তোমরাও একইভাবে মাইক বাজিয়ে দিবে। এ কোন রাজনীতি? শুধু মাইক বাজিয়ে দেবে নয়, মহিলাদেরকে দিয়ে কেস দিয়ে দেবো। ফলে এটা মুখ্যমন্ত্রী সুলভ একেবারেই নয়। এটা উত্তপ্ত করা। সেই কারণেই বললাম, রাজা রাজা যুদ্ধ করে প্রাণ যায়। ভবানীপুরের মানুষ দুর্ভাগা যে এই ধরনের মানে রাজনৈতিক দল পড়তে হচ্ছে, যন্ত্রের যন্ত্রণায় পড়তে হচ্ছে। প্রতিনিয়ত এত প্রচার মানুষ কিন্তু ডিসাইড করা আছে। তারপরেও রাজনৈতিক দলগুলো তারের স্বরে প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত প্রচার। মানুষ এত প্রচার চাইছে না, তোমাকে বলছি। ভবানীপুরে বহু সাধারণ লোকের সাথে আমার কথা হয়েছে, তারা মনে করে তারা বিরক্ত হচ্ছে, এত প্রচার তারা কিছুতেই চাইছে না। আর আরেকটা জিনিস তোমাকে বলি, যে যেদিন শুভেন্দু অধিকারী মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিল, অ্যাকচুয়ালি শুরু হয়েছিল সেদিন থেকেই। শুভেন্দু অধিকারী মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিল, তখন মাইক বাজিয়ে সেই মনোনয়ন পত্রের প্রচার, মানে সেখানে বাধা দেওয়া হয়েছে এবং তারস্বরে মাইক চালিয়েছে। পুলিশ থামাতে পারেনি। পরে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল। যে পুলিশ দায়িত্ব ছিল তাকে সেখান থেকে, কর্তব্য থেকে তাকে সরানো হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সেই রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস কি রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে? ভাই, আমি থাকবো আর কেউ থাকবে না। ফলে এতদিন তো ভবানীপুরের নির্বাচন প্রচার মানেই মমতাময় ছিল। মমতার প্রচার থাকবে, আর কারো প্রচার থাকবে না। ফলে এবার যখন শুভেন্দু অধিকারী এসছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাঘা মানে ওল হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাঘা ওল হয়, তাহলে বুনো তেঁতুলের মতন ভূমিকা পালন করছে শুভেন্দু অধিকারী। তাহলে এটা শটে শটটাং হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের জায়গা থেকে কিন্তু আমি বারবার বলছি যে মানে ঘটনা একটার পর একটা ভবানীপুরে উঠে আসছে, সেইটা কিন্তু মানুষ বিরক্ত হচ্ছেন। ভবানীপুরে বেশিরভাগ শিক্ষিত লোক, তারা এতদিন পর্যন্ত একতরফা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার এর আগের নির্বাচনগুলোতে দেখেছেন। গতবার রুদ্রনীল এর সাথে শোভনদেব চট্টোপাধ্যায়ের লড়াই হয়েছিল শুরুতে। তারপরে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একাই প্রচার করেছেন অল্প সময়ের জন্য। প্রিয়াঙ্কা টিব্রোয়েল কিছুটা প্রচারে এসেছিলেন।
কিন্তু এবার শুভেন্দু অধিকারী তো একেবারে চোখে চোখ রেখে প্রচার করছে। শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের নির্বাচন শেষ হয়ে গেছে, ফলে পূর্ণ দমে শুভেন্দু অধিকারী নেমে গেছে, তার কর্মী সমর্থকরা নেমে গেছে। এই প্রথম ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অপোজিশন ফেস করতে হচ্ছে। দেখো, জয় পরাজয়ের থেকেও যেটা আমার মনে হচ্ছে যে কিছুটা নার্ভাসও মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগছে। আজকে স্টেজ থেকে, নাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ ম্যানেজমেন্টের মাস্টার, তিনি স্টেজ থেকে নেমে গেলেন, দুটো কারণ হতে পারে। একটা হলো নার্ভাস ফেল করেছেন, সেখান থেকে নেমে যেতে পারেন। আরেকটা হলো ভিকটিম কার্ড খেলা, যে ভিকটিম কার্ড, যে দেখো আমাকে শুভেন্দু অধিকারী প্রচার করতে দিচ্ছে না, আমাকে বাধা দিচ্ছে। স্যার আর একটা লোকও হয়নি, এটাও হতে পারে সামনে। দেখো এগুলো পথসভার মতন মমতা আপনি যেটা বন্দ্যোপাধ্যায়। বলছেন ভবানীপুরের মানুষ বিরক্ত, তাহলে ভবানীপুরের মানুষ এই মিটিং মিছিলগুলোতে বেশি যাচ্ছে না, অংশগ্রহণ করছে না। না, সেজন্য এবার কিন্তু আমি তোমায় বলছি, ভবানীপুরে মানুষ সত্যি বলতে কি অত কে কাজ নেই। ভবানীপুরে শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের যে পরিবারগুলো আছে, তারা ভোটের সময় ভোট দিতেও অনেকে যায় না। ফলে এবার এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত তারস্বরে মাইক চলছে, প্রচার ব্যাপক প্রচার, দুটো রাজনৈতিক দলই যুদ্ধঙ্গী ভাব। এটা কিন্তু আমি তোমাকে বলছি, ভবানীপুরের সাধারণ মানুষ স্থিতিবিরক্ত। তারা চাইছে যে ভাই, যে রাজনৈতিক দল কম প্রচার করবে তাদের হয়ে ভোট দিব। কিন্তু দুটো রাজনৈতিক দলই 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। তারা মনে করছে যত প্রচার তত ভোট। আর এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা, এত আগের নির্বাচনগুলো পর্যন্ত একতরফা মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচার করতো, তার দলই প্রচার করতো। এবার শটে শটটাং চোখে চোখ রেখে শুভেন্দু অধিকারী প্রচারে নেমেছে। যেখানেই তৃণমূল বাধা দিচ্ছে, কাউন্টার বাধা দিচ্ছে হলো বিজেপি। ফলে তৃণমূলের বাধা, তার প্রতি বাধা হলেও বিজেপি, আবার বিজেপি বাধা দিলে তৃণমূল আবার উল্টো বাধা দিচ্ছে। ফলে ইলেকশন কমিশনও কিন্তু নাভিশ্বাস। ইলেকশন কমিশন এক্সপেক্ট করে দুটো গুরুত্বপূর্ণ নেতা, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আরেকদিকে প্রধান বিরোধী নেতা বিধানসভার শুভেন্দু অধিকারী, তারা দায়িত্বশীল, তারা কর্মী সমর্থকদের দায়িত্বশীল করে তুলবেন। তারা বোঝাবেন যে ভাই, এত উত্তেজনার দরকার নেই, মানুষের মন স্থির হয়ে আছে কাকে ভোট দিবে, শুধু শান্তি বজায় রাখতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভা থেকে বলে গেলেন যে ওরা যে বিজেপি যেখানে এবার সভা করবে, তোরাও একইভাবে মাইক বাজিয়ে দিবি। ফলে এটা কোন দায়িত্বশীল ভূমিকা নিলেন উনি নিজেই বলতে পারবেন। আবার একইভাবে তোমাকে বলছি, ইলেকশন কমিশনও কি করে এত কাছাকাছি দুটো সভা করার অধিকার এখতিয়ার দিল। আমার মতে ইলেকশন কমিশনকে আরো দায়িত্বশীল হতে হবে। সভা অনুমতি দেওয়ার আগে আরো বেশি সচেতন হতে হবে, দূরত্ব ঠিক আছে কিনা, কয়টা মাইক বাজাতে পারবে, কতটুকু ভলিউমে মাইক বাজাতে পারবে, এগুলো দেখা উচিত। আর আমি তোমাকে বলবো, যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব একটা ভালো নয়। এই কারণে যে ভবানীপুরের উচ্চবিত্ত মধ্যবিত্ত ভোটারদেরকে ভয় পাওয়ানোর জন্য এই ধরনের ব্যবস্থা হচ্ছে না তো, অর্থাৎ যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে না পারে, তার কোনো কৌশল না তো। ফলে আমার কাছে ওটাও একটা প্রশ্ন যে ভবানীপুরের শিক্ষিত মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ভোটাররা যাতে ভোটের দিন বেশি ভোট না দিতে পারে, তার জন্য একটা উত্তেজনা তৈরি করে রাখো, তার জন্য রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি করে রাখো, তার জন্য নানা ধরনের অশান্তি তৈরি করে জিয়ে রাখো, যাতে করে ভোটের দিন কম ভোট পড়ে। সেরকম কৌশলও কিন্তু হতে পারে। ফলে আমার মতে ইলেকশন কমিশনকে আরো সচেতন হতে হবে, পুলিশ প্রশাসনকে আরো সচেতন হতে হবে। না হলে কিন্তু আমি তোমায় বলছি, নানা রকম রাজনৈতিক অঙ্কে প্রচার চলছে। ফলে কোন অঙ্ক কিভাবে হচ্ছে সেটা কিন্তু বলা খুব কঠিন। এবং সবশেষে আমি তোমাকে এটা বলতে চাই যে এরকম ওম প্রকাশ চৌথালা বলে একজন মুখ্যমন্ত্রী ছিলেন হরিয়ানার, তার বিধানসভা কেন্দ্রে নানা রকম অসঙ্গতি বা নানা রকম অবস্থান তৈরি হয়েছিল। সেখানে কিন্তু ভোটটা কিন্তু আপাতত স্থগিত রেখেছিল, যে যতক্ষণ পর্যন্ত কুলিং না হবে ততক্ষণ পর্যন্ত সেই কেন্দ্রে ভোট হবে না। এমন সিদ্ধান্তে যাতে ইলেকশন কমিশনকে না আসতে হয়, সেটাও কিন্তু রাজনৈতিক দলগুলো দেখা উচিত। সুতরাং ভবানীপুরে যেটা হচ্ছে, কৌশল
পাল্টা কৌশলে খেলা হচ্ছে, তাতে সাধারণ মানুষ কিন্তু তিতিবিরক্ত হয়ে উঠছে। স্যার আপনাকে অসংখ্য